কথা, কবিতা, গানে, নৃত্যের ছন্দে রাজধানীতে উদযাপিত হল শরৎ উৎসব। সকালে সত্যেন্দ্র সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে 18তম এ আসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে ঢল নামে সংস্কৃতিপ্রেমী বাঙালির। নগরবাসীর শরৎ বন্দনার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। শরদের সুরে ভোরের নীরবতা ভেঙে শুরু হয় শরৎ বন্দনা। সুরের মূর্ছনায় মাতোয়ারা হয় প্রতিটি প্রাণ ও প্রকৃতি। শহরে দেখা না মিললেও প্রকৃতির নিয়মেই আসে শরৎ। আকাশে সাদা মেঘের ভেলা, কাশবনের দোলায় যে শরৎ, তার দোলা নাগরিক জীবনেও এসে লাগে। তারই টানে সবাই ছুটে আসে শরৎ বরণে। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, শিশুদের পরিবেশনা সহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। উৎসবের আমেজে মেতে ওঠে নগরবাসী। এই যে মানুষের মিলন মেলা, সকাল সকাল সবাই এসেছে, এটা একটা অসাধারণ। আর শরৎ মানে শুভ্র, শরৎ মানে শান্তি। নানা রকমের ধর্ম, বর্ণ সকলে মিলে এই যে একটা আনন্দ, এই যে একটা শান্তি, সব কিছু মিলে শরৎ। বাঙালির নিজস্ব যতগুলি উৎসব আছে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা সব সময় খুবই আগ্রহ নিয়ে, আনন্দ নিয়ে উপভোগ করি। বাঙালি তো উৎসবের জাত, উৎসব পালনের জাতি। আমার কাছে মনে হয় যে সবকিছুই একটা উৎসব হয়। শরৎ উৎসব আমাদের শরৎকালকে খুব সুন্দরভাবে ওর আগমন জানাচ্ছে। এটা আমাদের বাঙালির সংস্কৃতি একটি, এসে খুবই ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড়ঋতুর বৈচিত্র্যে কিছুটা পরিবর্তন এলেও বাঙালির মনে শরতের প্রতি আবেগের কমতি নেই। দেশে এত খারাপ পরিস্থিতির পরে আজকে অনেকদিন পর সকালে আসছি, সেজে গুজে ভালো লাগছে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে আমরা যদি ঋতুস্বগুলো যত বেশি করে করতে পারবো, তত বেশি করে তারা প্রকৃতির সাথে পৌঁছবে, প্রকৃতি বান্ধব হবে, প্রকৃতিকে সুরক্ষা দেবে। অনুষ্ঠানে প্রকৃতি বান্ধব একটি দেশ গড়ার আহ্বান ফুটে ওঠে শিল্পীদের কথা, কবিতা ও গানে। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখনো বর্ষার অস্তিত্ব স্পষ্ট। তবুও বর্ষপঞ্জিকা জানান দিচ্ছে সাদা মেঘের ভেলায় করে আসা শরৎ বিদায় নেবে এবার। তাই ঐতিহ্য আর সংস্কৃতির সংমিশ্রণে শরৎ বন্দনায় মেতেছে বাঙালি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।